বলো বলো। ও 26 তারিখ ওর গার্লফ্রেন্ড আসবে, ও ও আমার ফোন চায়, ও দিয়ে মাই girlfriend এর সাথে গড, কথা বলবে। ও মাই গড, তলে তলে এত টেম্পু চলতেছে অন্তর। হে অন্তর, তাকাচ্ছ না কেন? বড় লোক এটা খেপা গেছে। আমরা এখন সবাই কিন্তু কিসে পড়ে, তুমি এবার কিসে? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। তুমি কিসে? ইন্টার ফার্স্ট ইয়ার। এদিকে আছে, এদিক ধরি। অবুজ দুধ খা বাচ্চাটার দিকে কেউ তাকাও, কেউ ওকে প্রোটিন খাওয়ায় দাড়ি উঠাও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি জোয়ার এন্ড ওয়েলকাম ইউ টু অ্যানাদার অসম ব্লগ। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন আসছি আমাদের টাউন থেকে একটু ভিতরে, যেটা শৈলমারি নদী নামে এই জায়গাটা আসলে আখ্যায়িত, সবাই চেনে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সিনারিটা অনেক সুন্দর। তো আমাদের ক্যামেরাম্যান ইমরান যদি একটু আগে এসে দেখাতো তাহলে আরও ভালো হতো। তো এখন গরমের কারণে আসলে নদীটা একটু শুকিয়ে গেছে, যার কারণে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। তো যাই হোক, চলেন আমরা অগ্রসর হই সামনে। হ্যাঁ, তো আমাদের সাথে আছে রিফাত। তোর প্লেন্স কেমন ভাই? অনেক সুন্দর লাগতেছে গাইস, এরকম নদীর পাড়ে আসা যাওয়া কত সুন্দর একটা। এই শহর থেকে আমরা সবসময় বিল্ডিং এর ভিতরে থাকি, তখন থেকে একটা বিকেলবেলা আমরা বাইরে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, অনেক সুন্দর ফিলিংস আসে, কত সুন্দর মন মুক্ত করা পরিবেশ। আপনারা আসতে পারেন গাইস এই জায়গাটার নাম শৈলমারি, একটু ভিতরে শহর থেকে টাউনের ভিতরে, কোয়েবাজার থেকে একটু সামনে। হ্যাঁ, এবার জামি, তোমার ফিলিংস কেমন ভাই? হ্যাঁ, তুমি তো সবসময় আটকা জায়গায় থাকো। হ্যাঁ অন্তর, তোমার অবস্থা কি? তুমি কি প্রেম করছো নাকি? হ্যাঁ, তুমি তো মনে হচ্ছে প্রেম করতেছো ভাই। আমাদের সাথে তুমি আগান বাগানের মধ্যে যাচ্ছ। নতুন স্টোরি কি? বলো 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 বলো। ও 26 তারিখ ওর গার্লফ্রেন্ড আসবে, ও ও আমার ফোন চায়, ও দিয়ে মাই girlfriend এর সাথে গড, কথা বলবে। ও মাই গড, তলে তলে এত টেম্পু চলতেছে অন্তর। হে অন্তর, তাকাচ্ছ না কেন? বড় লোক। ও অন্তর, ঢাকা থেকে মেয়ে চলে আসতেছে তোমার জন্য। হ্যাঁ, তো গাইজ Guys, চলুন তোমার feelings টা আমরা কেমন? একটু দেখতে বলো যাই। ইমরান। আমার ফিলিংস আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার দিন ঘুরতে আসলাম আমরা। তো চলুন আমরা সামনের দিকে আগাই এবং এখানে ভিউগুলো চলো। দেখে আসি। চলো আসো, যাওয়া যাক। সো গাইস, এই জায়গার দৃশ্যটা কতই না সুন্দর। আপনারা সিনেমেটিক ভিউ দেখতে থাকেন, আমাদের সাথে থাকবেন। সো গাইস, আমরা আমার বন্ধুকে পেয়ে গেছি, যে এই জায়গার সম্পর্কে একটু বলবে গাইস। তো গাইজ, এটা হচ্ছে আমাদের কোয়েবাজার থেকে একটু ভিতরের রোডে শৈলমারি নদী, যেটা সবাই বললেই চিনে। তো আপনাদের ফার্স্টে আমাদের সিটি দিয়ে যদি ধরি আমরা সোনাটাঙ্গা থেকে গলামারি আসতে লাগবে 5 টাকা ভাড়া। ওইখান থেকে আমাদের কোয়েবাজার 15 টাকা থেকে আমাদের এই 15 টাকা হলে আমরা কোয়েবাজার পর্যন্ত আসতে পারবো। কোয়েবাজার থেকে আবার এই ভিতরে আসতে নিবে 10 টাকা ভাড়া। যদি আমরা টোটাল হিসাব করি, আমাদের অ্যাভারেজে 30 টাকা কি 35 টাকা সামথিং এরকম কিছু একটা অ্যামাউন্ট লাগবে আমাদের এই পর্যন্ত আসবে সিটি থেকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কত দর্শনীয় একটা জায়গা। কেবল বিকেল হয়েছে, তুমি একটু ওইদিকে দেখাও, অনেক দর্শনার্থী আছে যারা এখানে দেখতে আসছে। আর এটা বলা যায় যে গ্রাম বাংলার ভিতরে, মানে আমাদের এই গ্রাম সাইডের ভিতরে অনেক পপুলার একটা জায়গা। তো ব্লগের সাথে থাকেন, দেখেন আরো সামনে। সো গাইস, আমরা কাঠের ব্রিজে উঠলাম। এই জায়গার দৃশ্যটা অনেক সুন্দর, আপনারা সিনেমেটিক শর্টে দেখতে থাকেন।
গাইজ আমরা গ্রামীণ পরিবেশে কাঁকড়া দেখতে চলে আসলাম, বন্ধুরা সব এই জায়গাটায় আছে, আপনাদের দেখাচ্ছি। গাইজ এই যে ওর ভিতর দেখা যাচ্ছে কাঁকড়া দৌড়াদৌড়ি করছে। উড়ন্ত কাঁকড়া। কাঁকড়া ধরে একজনের পেটের নিচে দিয়ে দেওয়া লাগছে। অন্তর আছে। কাঁকড়া যদি সামলাইতে পারে আমার কোনো অসুবিধা নেই। এই জায়গায় এসে সুন্দরবনের ফিলিংস থাকতেছে guys। আপনারা যারা সুন্দরবনের ব্লগ দেখেন নাই, আর ডিসক্রিপশন লিংক দিয়ে রাখবো, আপনারা সুন্দরবনের ব্লগটা যেয়ে দেখে আসবেন। দেখেন গাইস। সো গাইজ দেখতেই পাচ্ছেন গ্রামীণ সাইডে বড় মাঠের ভিতরে কি পরিমাণ গরু চাষ করতেছে, কত পরিমাণ গরু ঘাস খাচ্ছে। তো গাইজ এখানের ভিউটা অসাধারণ একটা ভিউ। তো আপনারা আসবেন, ভিডিও দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন আমাদের পরবর্তী নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। পারলি না তাইলে তোমার পরিস্থিতি কেমন? ভালো। ওরা একদম কোলে উঠাই নিয়ে গেলি বাচ্চাটা রে, এরকম কোলে উঠাই পস্তাই দিলি। চুপ থাক, দেখ আমার কাছে চুপ থাক। আচ্ছা আমরা একটা মজার কাহিনী একটা জিনিস দেখি, রিফাত মুখটা ঘোরাও। লাল টাল হইছে না এই দেখ তো। দাড়ি তুমি ঘোরাও। ও হ্যাঁ আমাদের তো দাঁড়িয়ে আছে। আমারও পছন্দ। আচ্ছা কে রিফাত একটু ক্যামেরাটা ঘোরাও। এনাফ। আমরা সবাই কিন্তু দাঁড়াও, আমরা আগে ভিডিও অন করে কথা বলতে দাও। আমরা এখন সবাই কিন্তু কিসে পড়ে? তুমি এবার কিসে? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার চারজন। তুমি কিসে? ইন্টার ফার্স্ট ইয়ার। এদিকে আছে, একটু এদিক ধরি। অবুঝ দুধ খা বাচ্চাটার দিকে কেউ তাকাও, কেউ ওকে প্রোটিন খাওয়ায় দাড়ি উঠাও। এই নিয়ে মজা করিস। হ্যাঁ সো গাইজ আমরা অনেক মজা করলাম, দুষ্টুমি করলাম, শয়তানি করলাম। আপনারা দেখতে পারবেন অন্তরের একটা ফানি ভিডিও। তার সাথে আপনার লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, না হলে হবে গাইজ। আমরা এই পর্যন্ত আমাদের ব্লগ সমাপ্ত। পাশে আছে ইমরান, ও কি বলবে বলুক। সো গাইজ আমরা এতক্ষণ অনেক মজা আনন্দ ফুর্তি করে এখন আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি। তো আমরা খুলনা থেকে আসছিলাম, তো আমাদের খুলনার ভিতরেই এটা, কিন্তু আমাদের এটা হচ্ছে গ্রাম সাইড। তো আমরা থাকি শহর সাইডে, তো আমরা এখন সেই শহর সাইডে আমরা চলে যাব। তো এখানের প্রকৃতিটা অনেক সুন্দর, আপনারা এখানে ঘুরতে আসবেন। সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকার পরে একটা দিন শুক্রবার এই সময়টা নিয়ে যদি আপনারা এখানে আসেন, আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে এবং আপনারা অনেক শান্তি পাবেন। এরকম মানে ফ্যামিলি নিয়ে আপনারা সবাই ঘুরতে আসতে পারেন এসব জায়গায়। আর আমরা এইসব ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হই, আপনারা এইসব জায়গায় যেয়ে ঘুরে দেখবেন এবং আমাদের সাপোর্ট করবেন, না হলে আপনাদের সামনে আমরা ভিডিও দিতে পারবো না। আপনারা যদি সাপোর্ট না করেন আমরা এই ভিডিওগুলো তৈরি করতে পারবো না, আমাদের মনের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। তো গাইজ আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়।